কৃষক বাবা কাতার পাঠাতে চেয়েছিলেন একমাত্র ছেলে সাইফুল ইসলাম আরিফকে, কিন্তু সোমবার তাকে ফিরতে হলো বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে সিএমএইচে মৃত্যুর সাথে যুদ্ধে হার না মানা ছেলের লাশ নিয়ে। এদিকে যাত্রাবাড়িতে আড়ত কর্মচারী কারিমুল ইসলামও অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারকে রেখে হার মানেন মৃত্যুর কাছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত দুজনের লাশ পোস্টমর্টেম শেষে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে, জানাচ্ছেন নাদিয়া শারমিন। যাত্রাবাড়ি বড়বাজার লেবু ভান্ডার আড়তের কর্মচারী ছিলেন কারিমুল। ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ি মোড়ে থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষের মধ্যে বুকে ডান হাতে ও থুতনিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। সেদিন থেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কারিমুল সোমবার সকালে মারা যান। চিকিৎসারও কিছু অভাব ছিল, আমরা চেষ্টা করেছি, দৌড়াদৌড়ি করেছি আমাদের দেশের জন্য। সবচেয়ে বড় কথা হলো সে অনেক অল্প বয়সের, তার বিয়ে করেছে 8 মাস হয়েছে, তার স্ত্রী গর্ভবতী 3 মাসের বাচ্চাও আছে তার পেটে। স্বাধীন দেশে এখন আমরা তো সবাই আবু সাঈদ এবং মুগ্ধকে নিয়ে আছি। অবশ্যই তিনি আমাদের শহীদ, কিন্তু এই কারিমুল যে শহীদ, অসহায় পরিবারে তার বাবা নাই, মা নাই, এতিম, তার কেউ নাই পরিবারে। তো কারিমুল যেন রাষ্ট্রীয় সম্মান পায়। কারিমুলের পরই জানা যায় ফেরিতে আহত সাইফুল ইসলাম আরিফের মৃত্যুর খবর। 3 বোনের একমাত্র ভাই 10ম শ্রেণীর ছাত্র সাইফুল। কাতারে যাওয়ার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে তাতে যোগ দেয় সে। গত 4 আগস্ট দুপুরে চট্টগ্রাম সিআরবি এলাকায় সংঘর্ষের সময় লাঠির আঘাতে গুরুতর আহত হলে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সিএমএইচে ভর্তি করানো হয়। আমি কৃষিকাজ করি, আমার 3 মেয়ে 1 ছেলে। কাতার এর বিষয় হয়ে গেছে 70-80 হাজার টাকা বেতন আছে মাসে, অফিসের চাকরি। কৃষিকাজের ফাঁকে ছেলেটারে বিদেশ পাঠানোর জন্য প্রস্তুতি নিছে, কিছু টাকাও দিছে ওখানে। তো এই ফাঁকে যে কোটা আন্দোলন শুরু হইলো, বৈষম্য আন্দোলনে যাই ছাত্রদের সাথে যে আহত হয়েছে। আহত হওয়ার পরে আপনার উনি দিনের 11টা থেকে প্রায় রাত 2টা পর্যন্ত কোনো খোঁজখবর ছিল না। পরে অজ্ঞাত কেউ নিয়ে ওনাকে চকবাজার মেডিকেলে ভর্তি করছে চট্টগ্রাম। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে যেহেতু তাদের একমাত্র উপার্জনকারী সন্তান হারাই ফেলছে, এটা সুষ্ঠু বিচার এবং তাকে যেন রাষ্ট্র থেকে সহযোগিতা করে। ময়না তদন্ত শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা করে তাদের লাশ নিয়ে যাওয়া হয় নিজ নিজ এলাকায়। নাদিয়া শারমিন, 71, ঢাকা।